দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি এনএসটিভি থেকে। দেখতে পাচ্ছেন সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। এখানে বিভিন্ন দাবি নিয়ে তারা অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। আসলে কি দাবি তাদের সেটি আমরা তাদের কাছ থেকে শুনবো। আসলে আমরা জানতে চাচ্ছিলাম আপনাদের দাবি কি দাবিতে আজকে এখানে। আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে ৬২তম মহিলা কারোরকে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি। আমাদের চূড়ান্তভাবে নিয়োগপত্র দেওয়ার পর ৫২১ জনকে ট্রেনিং সেন্টারে পাঠানো হয়েছে। আমাদের ৪৮ জনকে ট্রেনিং সেন্টারে পাঠানো হয় নাই। প্রতিবারের মতো এবারও ডিএসবি এনএসএ ভেরিফিকেশন করে ৪৮ জনকে নিয়োগপত্র দেয়। আমাদের একটাই দাবি হচ্ছে আমাদের নিয়োগপত্র দিয়ে ওদের সাথে ৫২১ জনের সাথে আমাদেরও যাতে ট্রেনিং সেন্টারে যোগদান করে। আমাদের দাবি এটাই একটাই। আমাদের ৫৬৯ জনকে চূড়ান্তভাবে নিয়োগপত্র দেয়। ওইখান থেকে ৫২১ জনকে ট্রেনিং সেন্টারে নিয়োগপত্র দিচ্ছে। আমাদের ৪৮ জনকে নিয়োগপত্র দেয় না চূড়ান্তভাবে। আমরা ৪৮ জনে সচিবালয়ের সামনে গেছিলাম। ৫ তারিখ আসছে। ৫ তারিখ একটা আমরা দরখাস্ত জমা দিছি। দরখাস্ত জমা দেওয়ার পর আমরা আজকে ৮ দিন হয়ে গেল, আমাদেরকে কোনো কিছু জবাব দিতে করে না বা কোনো কিছু জানানো হয় নাই। আমরা এই জন্য আজকেও এখানে কর্মসূচি অবস্থান ঘোষণা করতেছি। মানে আমাদের কোনো কিছু যতক্ষণ জানাবে না আমরা ততক্ষণ এই অবস্থানে থাকবো। দর্শক যেমনটি জানতে পারছেন, এখানে যারা মানে অংশগ্রহণ করেছে তাদের কাছ থেকে আমরা যেমনটি তথ্য পাচ্ছি। আমাদের 28শে নভেম্বরের 28 তারিখ থেকে আমাদের ট্রেনিংয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখনো পর্যন্ত নিয়োগপত্র পাই নাই। জি, চূড়ান্তভাবে আমাদের সিলেক্ট করার পরে হচ্ছে ভেরিফিকেশন হয়। ভেরিফিকেশনের পরে যেই রোল নাম্বারটা প্রকাশ হয়, ধাপে ধাপে মোট ৮ম ধাপে রোল নাম্বার প্রকাশ হয়। কোনো ধাপে ১ জন, কোনো ধাপে ২ জন, কোনো ধাপে ১০ জন, কোনো ধাপে ২৫ জন, এমন করে ৮ম ধাপ পর্যন্ত গিয়েছে। আমাদেরকে কারো দপ্তর থেকে বলা হয়েছে যে ধাপে ধাপে আসবে, তোমাদেরটাও আসবে। তো ৮ম ধাপ পার হওয়ার পরে প্রায় ১ মাস ১৩ দিন পরে এখনো পর্যন্ত আমাদের রোল নাম্বার না আসাতে আমরা এখানে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি, যেন আমাদের নিয়োগপত্র দিয়ে ট্রেনিং সেন্টারে পাঠানো হয়। প্রশাসন থেকে কোনো কিছু আমাদেরকে জানানো হয়নি। আমাদেরকে শুধু জানানো হয়েছে যে মন্ত্রণালয় থেকে যেটা করবে আমরাই সেটা করব। এই জন্য আমরা মন্ত্রণালয়ে অবস্থান করছি। দর্শক যেমনটি জানতে পারছেন, এখানে যারা অবস্থান কর্মসূচি পালন করছে তারা কারারক্ষীতে ৪৮ জন তাদেরকে চূড়ান্ত লিস্ট দেওয়া হয়েছে, অথচ তাদেরকে ট্রেনিংয়ে ডাকা হয়নি। এরকম আমরা তথ্য পেয়েছি। তারা এই অবস্থান কর্মসূচি পালন করছে। এই ছিল সচিবালয়ের সামনে থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ সকলকে।